প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাসে বরিশাল বিভাগের খাদ্য সংরক্ষণের লক্ষ্যে ২০২০ সালে ৩৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে সাইলোটি। নির্মাণকারী প্রতিষ্ঠান ২০২৪ সালের জুনে সব কাজ শেষ করে হস্তান্তর করতে চাইলেও বুঝে নিতে গড়িমসি করছে খাদ্য অধিদপ্তর। এটা তো কোনো সময় দেখি না যে চালু, এই যে বন্যা হইতেছে, জ্বর হইতেছে, কিন্তু কোনোদিন তো দেখলাম না যে খাদ্য সংরক্ষণ করতেছে এটার মাধ্যমে। সড়ক বা নদী পথে কীর্তনখোলার পার হয়ে জেডি থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সম্পূর্ণ মেশিনে প্যাকেটজাত অবস্থায় করা যাবে লোড আনলোড। ১৬টি স্টিল সাইলোতে একত্রে ৪৮,০০০ মেট্রিক টন চাল থাকবে সংরক্ষণ। ১৬টা ভিন আছে, প্রতিটা ভিনের ক্যাপাসিটি হচ্ছে ৩,০০০ মেট্রিক টন করে। তো এখানে আমরা ৪৮,০০০ মেট্রিক টন চাল রিজার্ভ করতে পারবো। আরও কিছুদিন আগে আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, আমরা চাল দিয়ে আমরা রানও করেছি। নাইট্রোজেন ফেমিগেশনের মাধ্যমে সব কিছু আধুনিক থাকবে এবং নষ্ট হবে না। সাইলোটি চালু না করায় এটিকে সরকারের একটি লস প্রজেক্ট বলে ভাবছেন অনেকেই। আমি দেখতেছি ৫-৬ যাবত এমন অনেক ভোগান্তিতে আছে, দীর্ঘদিন যাবত এই কাজটা পড়ে আছে এই জায়গায়। এই বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বিগত সরকার কয়েকশো কোটি টাকা ব্যয়ে দুর্যোগকালীন সময়ে খাদ্য সংগ্রহের লক্ষ্যে নির্মাণ করেন এই সাইলোটি। অথচ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক সময়ে নির্মাণ কাজ শেষ করে বুঝিয়ে দিলেও খাদ্য অধিদপ্তর বুঝে না নেয় পুরোটাই অনিরাপদ হয়ে রয়েছে অত্র প্রতিষ্ঠানটি। এতে ঝুঁকির মধ্যে রয়েছে রাষ্ট্রের সম্পদ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।